নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কলার মোচা বা কলার ফুলের তরকারি। দেখুন, এখানে আমি ডয়রা কলার মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলো এবার কিভাবে ছাড়াবেন আপনাদেরকে সেইটাই দেখিয়ে দেব। মোচার যে ফুল একটা একটা নৌকোগুলো একটা একটা করে আলাদা করতে হবে, আর এই যে ফুলগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে জলের মধ্যে দিতে হবে। এবার এই ফুলগুলোর মধ্যে একটা করে শক্ত অংশ থাকে আর আঁশ থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এই যে শক্ত যেটা, এগুলো প্রত্যেকটা ফুলের থেকে আমি ছিঁড়ে ফেলে দেব, দিয়ে বঁটিতে দুটো করে টুকরো করে কেটে নেব। এই যে দেখুন, দুটো করে টুকরো করে নিয়েছি। আর অবশ্যই জলের মধ্যে হলুদ দিতে হবে, কারণ মোচার একটা কষ থাকে। এবার কড়াটা আমি উনুনে বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার সেদ্ধ করে নেব মোচাগুলো। এবার জলের মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই হলুদ গুঁড়ো দেবেন, কারণ হলুদে মোচার একটা কষ কাটে। এবার আমি মোচাটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর সেদ্ধর সময় কাঁচা ছোলা দিয়ে দিয়েছিলাম। আর যে মোচার মধ্যে আলু দেব, সেই আলুগুলো তেলের মধ্যে এবার ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা মোচাগুলো আলাদা করে সাইড করে রেখে মশলাটা করে নেব। দেখুন, এখানে আমি নিয়েছি আদা ছুলে নিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, কড়ার মধ্যে তেজপাতা, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আদা ছুলে রাখার মশলাটা তেলের উপরে দিয়ে দেব। দেখুন, সব এবার সেদ্ধ করে রাখা মোচাটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। একদম মোচার তরকারি। দেখুন, শুকনো করে নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি অবশ্যই দিতে হবে, কারণ এটা নিরামিষই বানিয়েছি। আর নিরামিষি না বানালে আপনারা পেঁয়াজ বা আদা রসুন দিয়ে বানালে কোনো ঘি বা গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, চিংড়ি মাছ দিলেই যথেষ্ট।